আজ সকালে ঘুম থেকে উঠে সাপেদের এমন দৃশ্য দেখতে পাবো আমি সত্যি ভাবিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে একটুখানি গেছিলাম আমি ছাদের পরে। আর ছাদের পর থেকে আমাদের মাঠটা দেখো পুরো সবুজ। আর অনেকদিন পরে আমাদের এই পেছনের চাতালটায় ধান মেলেছে। আর গ্রামের পরিবেশ সাধারণত এইরকমই হয়। যেহেতু আমরা ভেবেছিলাম আজকে রোদ্দুর হবে সেই জন্য পেছনের চাতালে ধান মেলেছে, কিন্তু দেখো চারদিক মেঘে ঢেকে এসছে। তারপর ছাদ থেকে নিচে এসে আমাদের বাড়ি এই ছোটটার সঙ্গে একটুখানি খেলা করছিলাম। একে দেখে যতটা ঠান্ডা মনে হচ্ছে কিন্তু এতটাও ঠান্ডা না, এই সেই লেভেলের দুষ্টুমি করতে জানে। সঞ্চিতাতে এই গোলাপ গাছটাতে অনেক সুন্দর ফুল ফোটে। ওরা গাছটাকে এমন একটা যত্ন করে না, কিন্তু তারপরও তার সাথে অনেক ফুল ফোটে। আসলে সঞ্চিতা আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল একটা জিনিস দেখাবে বলে। আমি গিয়ে দেখি ও গরুকে আদর করছে। ও হলো আমার একটা জ্যাঠার মেয়ে, আমাদের বাড়ির পাশেই ওরা থাকে। তারপর আমাকে ডেকে নিয়ে গিয়ে দেখালো ওদের বাড়ির পাশে এই জায়গাটা সাপে শঙ্খ লেগেছে। ও আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল, প্রায় 1 ঘন্টা ধরে এরকম শঙ্খ লেগেছিল। আমরা তো এটা গ্রামের ভাষায় সাপেদের শঙ্খ লাগা বলি, আসলে তো এটা ওদের মিলন। তো আমার ভিডিও যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।